নেপালের বিপক্ষে সেমিফাইনালের আগে বাংলাদেশ শিবিরে নেমে আসে শোকের ছায়া। ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের মৃত্যু, ইনজুরি সমস্যা এবং অনুশীলনে বিঘ্ন সব মিলিয়ে কঠিন সময় পার করেছে দলটি। এত সব বাধা পেরিয়ে ২-১ গোলের জয়। ম্যাচ শেষে হেড কোচ পিটার বাটলার বললেন, গত এক সপ্তাহে নানা প্রতিকূলতা ও চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটাকে, তবে মেয়েরা অসাধারণ মানসিক দৃঢ়তা ও লড়াকু মনোভাব দেখিয়েই জয় ছিনিয়ে এনেছে। সেমিফাইনাল ও ফাইনালের মতো ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফলাফল। আজ আমাদের খেলোয়াড়রা অসাধারণ সাহস, মানসিক শক্তি আর দৃঢ়তা দেখিয়েছে। কোচের মতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে সঠিক সময়ে বদলি খেলোয়াড়দের সঠিক পারফরমেন্স। বিশেষ করে আফিদা খন্দকার নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অধিনায়ক মারিয়া মান্দার লিডারশিপেরও প্রশংসা করেন তিনি। মারিয়া একজন যোদ্ধা, চাপের মুহূর্তে সে নেতৃত্ব দিয়েছে। আর আফিদাও সুযোগ পেয়ে খুব ভালো খেলেছে। দলের প্রতিটি খেলোয়াড়ই এই জয়ের অদম্য অংশীদার। এ জয়ের গোপন মন্ত্র ফাঁস করেছেন অধিনায়ক। তো আমাদের বিশ্বাস ছিল যে আমরা 90 মিনিট আমরা আমাদের সর্বোচ্চটা দিলে অবশ্যই রেজাল্ট বের হবে। তো আসলে সেটা আমাদের কপাল ছিল, তো আমরা আসলে সেটা বেরিয়ে আসতে পারছি। অন্যদিকে ম্যাচ সেরা ঋতুপর্ণা চাকমা এই জয় উৎসর্গ করেছেন শিউলি আজিমের প্রয়াত মায়ের স্মৃতির প্রতি। শিউলিয়াপুর মায়ের যে সংবাদটা পেয়েছি, ওটা আমরা পুরো টিমমেট আমরা ছিলাম। এই জয়টা পুরো টিম শিউলি দিদি মায়ের জন্য উৎসর্গ করেছি এবং দেশবাসীর জন্য। সব বাধা পেরিয়ে এখন বাংলাদেশের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। ফাইনালেও একই লড়াকু মানসিকতা ধরে রাখতে পারলে ইতিহাস গড়ার আরও একটি সুযোগ অপেক্ষা করছে মারিয়া মনিকাদের সামনে। মুশফিকুর রহমান, স্টার প্লে, গোয়া, ভারত।